আসসালামু আলাইকুম। আজ 25শে ডিসেম্বর বাংলাদেশের বিএনপির কার্যত প্রেসিডেন্ট, আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশে আসলেন। দীর্ঘ 17 বছর পর অনেক চড়াই উতরাই পাড়ি দিয়ে আজ বাংলাদেশে নেতার আগমনে ওনার কর্মী, সারা দেশবাসী খুব আনন্দ এবং উচ্ছ্বসিত। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই ঘটনাকে কেন্দ্র করে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে মিডিয়া সহ সব কিছুতেই খুব বেশি হাইপ। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো ওনার ফ্লাইট ট্র্যাক করেছে, গতকাল থেকে লাইভ সেশন করেছে। আসলে তারেক রহমানকে এতটা হাইপ দেওয়া কি আসলে উচিত ছিল? কেন আমরাও বিএনপির যারা সমর্থক, আমার মনে হয় না এতটা উচিত ছিল। কারণ হচ্ছে এই যে বাংলাদেশের এই সংবাদ মাধ্যমগুলো সবসময় তুষামত করে যে এখন তারা ধরেই নিয়েছে যে বাংলাদেশের নেক্সট প্রেসিডেন্ট হচ্ছেন তারেক রহমান। নেক্সট প্রাইম মিনিস্টার হচ্ছে তারেক রহমান। তো ওনাকে একটু কীভাবে তেল দিতে হবে, ওনাকে একটু পাম দিয়ে এই যে বাংলাদেশের চিরাচরিত সকল রাজনীতিক কালচারটা যেরকম আর কি, ঠিক সেরকম। তো আসলে এইরকম এই যে একটা পত্রিকার ফ্রন্ট পেজে আসতেছে যে তারেক রহমানের পোষা বিড়াল জেবু আসতেছে, তো তাহলে জেবুর কালার কি, কোন ধরনের বিড়াল জেবু, এই যে এগুলো এত হাইপ আসলে দেওয়ার কিছুই ছিল না। আমরা জানি তারেক রহমান পরবর্তীতে প্রাইম মিনিস্টার হবেন বাংলাদেশের মানুষ যদি চায়, কিন্তু আমরা আসলে এই জুলাই আন্দোলনের পরে বাংলাদেশের একটু পরিবর্তন চাচ্ছিলাম। উনি আসলেন, উনি বক্তৃতা দিলেন যে বক্তৃতার মধ্যে কোনো স্বজন হারানোর ব্যথা নাই, কোনো পিতার গল্প নাই, মাতার গল্প নাই, এই যে দুঃখের কথা নাই। উনি আসলেন, বললেন আই হ্যাভ এ প্ল্যান, আমরা বাংলাদেশকে পরিবর্তন করতে চাই। তো এটা ছিল তারেক রহমানের বক্তৃতার মধ্যে আসলে কোনো ভুল ত্রুটি, ন্যূনতম ত্রুটি খুঁজে পাওয়া যায়নি। উনি ওনার সম্পূর্ণটা বলেছেন যা আসলে তিনি করতে চান, যে ওনার একটা প্ল্যান আছে। ইতিমধ্যেই উনি একটা ইস্তফার মাধ্যমে বিএনপি এটা ঘোষণা করেছে যে তারা কি করবে ক্ষমতায় আসলে। তো আমি আসলে এই বিষয়টা নিয়ে যে আমরা জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশের মিডিয়ার